স্বাদে আর পুষ্টিগুণে ভরপুর ড্রাগন ফল দিয়ে আজকে একটি মজার খাবার বানিয়ে ফেললাম। সেটা হচ্ছে ড্রাগন ফল দিয়ে জর্দা রান্না করেছি। দারুণ স্বাদ হয়েছে। জর্দা বানানোর জন্য যা যা লাগবে চলেন দেখে নিই। ড্রাগন ফল দিয়ে রান্না করা ভাত, চিনি, ঘি, বাদাম, কিশমিশ, পাউডার মিল্ক, এলাচে, দারচিনি, তেজপাতা। সবাইকে আসসালামু আলাইকুম। ড্রাগন ফল দিয়ে আমি কিভাবে জর্দাটা বানিয়েছি চলেন আপনাদের সাথে সেটা শেয়ার করা যাক। শুরুতেই আমি একটি মিডিয়াম সাইজের ড্রাগন ফল ধুয়ে নিয়েছি। তারপর আমি এটা খুব সুন্দর করে কেটে নিচ্ছি। 1 কাপ পরিমাপ চাল দিয়ে আমি জর্দাটা বানাবো, তার জন্য আমি একটি মিডিয়াম সাইজের ড্রাগন ফল নিয়েছি। এখন খুব ভালো করে আমি এটা খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। খোসাটা ছাড়িয়ে নিয়েছি, এখন আমি খুব ভালো করে এটা চটকে নিব। আমি অনেক ধরনের জর্দা খেয়েছি, কিন্তু আগে কখনোই ড্রাগন ফল দিয়ে তৈরি করা জর্দা খাইনি। যখন আমি এটা ট্রাই করেছি আমি খুবই অবাক হয়েছি, কারণ এটা খেতে এত বেশি মজা, মানে একবার হলেও ট্রাই করবেন, বিলিভ মি, তখন আমার কথা মনে পড়বে এটা খেতে যে কি মজা লাগে। মানে দারুণ একটি রেসিপি। যারা এখনও মি অ্যান্ড মাই ওয়ার্ল্ডের পাশে নেই তারা চাইলে একটা ফলো দিয়ে পাশে থাকতে পারেন। 1 কাপ পরিমাপ চাল দিয়ে রান্না করা ভাতের ভেতরে চটকে রাখা ড্রাগন ফলটা দিয়ে দিতে হবে। ভাতটা হাফ সিদ্ধ করে নিতে হবে, যেন ভাতটা নরম না হয়ে যায় আর ভাতটার ভেতরে যেন একটু ঝরঝরে ভাব থাকে। চটকানো ড্রাগন ফলটি আমি হাফ সিদ্ধ ভাতে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। কালারটা যা সুন্দর এসেছে দেখেই খুব লোভ লাগছে। ভাত রান্নার পরে আমি খুব ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি। একটি ট্রের ভেতরে সেদ্ধ করা ভাতগুলো আমি ঢেলে নিয়েছি। তারপর এই ভাতগুলো ফ্যানের বাতাসে আমি শুকিয়ে নিব, যেন ভাতগুলো খুব ঝরঝরে হয়ে যায়। এখন একটি প্যানে আমি একটু ঘি ঢেলে নিলাম, 1 চামচ পরিমাপ ঘি। তার ভেতরে আমি এখন দারচিনি, এলাচে, একটু তেজপাতা দিয়ে নিলাম। ঘির মধ্যে এখন এই মশলাগুলো খুব ভালো করে আমি ভেজে নিব। আর এই মশলাটা ঘির ভেতরে ভাজলে খুব সুন্দর অ্যারোমা আসে। ড্রাগন ফল দিয়ে রান্না করা ভাতগুলো এখন আমি মশলা মিশ্রিত ঘিয়ে খুব সুন্দর করে মিশিয়ে তার সাথে ভালোভাবে নেড়ে নিতে হবে। এই পর্যায়ে স্বাদ মতো চিনি দিতে হবে। চিনিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। চিনিটা না গলা পর্যন্ত আপনি আস্তে আস্তে নাড়তে থাকবেন, আর এই সময় চুলার আঁচ একদম লো হিটে রাখতে হবে। এই পর্যায়ে অন্য আরেকটি প্যানে আমি সামান্য পরিমাণ ঘি দিয়ে নিলাম। ঘিটা গরম হয়ে এলে বাদাম আর কিশমিশগুলো খুব সুন্দর করে ভেজে নিতে হবে। এটা একটু হালকা করে ভাজতে হবে, যেন বেশি ক্রিস্পি না হয়ে যায়। তারপরে ভেজে রাখা বাদাম আর কিশমিশগুলো জর্দার ভেতরে আমি মিশিয়ে নিলাম। আবার খুব ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। আর চিনিটা ঠিকঠাক মতো হয়েছে কিনা এই পর্যায়ে আপনারা সেটা স্বাদ মতো দেখে নেবেন। এই পর্যায়ে আমি একটু পাউডার মিল্ক দিয়ে নিয়েছি। এই পাউডার মিল্ক দিলে কিন্তু জর্দার স্বাদটি দ্বিগুণ বেড়ে যায়। খাওয়ার সময় একটি মাওয়া মাওয়া ফিল হয়। ব্যাস, তৈরি করে ফেললাম স্বাদে আর পুষ্টিগুণে ভরপুর ড্রাগন ফল দিয়ে জর্দা। কেমন লাগলো আপনাদের কাছে আমার এই জর্দার রেসিপিটাই, সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দেবেন। আর এই জর্দাটা খেয়ে নাভান কি বলে, লেটস সি। হ্যালো গাইস, মাম্মি ড্রাগনের কি বানিয়েছি? তুমি বলো ড্রাগনের জর্দা। জর্দা একটু টেস্ট করো, বিসমিল্লাহ বলো। বিসমিল্লাহ। নাও, আরেকটু নাও। এটা হচ্ছে ড্রাগনের জর্দা, নাভানোর জন্য এটা বানালাম। কেমন হয়েছে নাভান? মজা মজা। আরেকটু খাও, মিষ্টিটা খাবা। হাত দিয়ে উঠাও। মজা মজা। কমেন্ট করবেন, বাই বাই।